বাজারে যতদিন পর্যন্ত পালং শাক পাওয়া যাবে ততদিন পর্যন্তই মাঝে মধ্যেই আমি এই রেসিপিটি তৈরি করবই। এটা আমার পরিবারের সবাই খেতে এত বেশি পছন্দ করে। রান্নাটা করার জন্য এক আটি পরিমাণ পালং শাক কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব, সাথে দিয়ে দেব টমেটো কুচি 3টা, আর দিয়ে দেব 4টা কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দেব 5-6টা কাজু বাদাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিহি পেস্ট করে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে দিয়ে দেব আদা রসুন জিরা বাটা, সাথে দিয়ে দেব ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়া। তারপর পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেব। আর এদিকে চুলায় একটা প্যানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, খুব ভালোভাবে লাল লাল করে ভেজে দিয়ে দেব হচ্ছে একটা চিকেন। তারপর খুব ভালোভাবে 7-8 মিনিট ভেজে নেব, সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ, সেই সাথে দিয়ে দেব ওই যে আগে থেকে রেডি করে রাখা মশলা, আর দিয়ে দেব পালং শাকের পেস্ট। তারপর চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটা বেশ খানিকটা সময় রান্না করে নিব, মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি যেহেতু আজকে পাকিস্তানি চিকেন দিয়ে করেছি, তাই আমি প্রায় 30 থেকে 35 মিনিট সময় নিয়ে রান্নাটা করেছি। আপনি ফার্মের মুরগি দিয়ে করলে একটু কম সময় রান্না করলেই হবে। তো ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু পালং শাক দিয়ে অসম্ভব মজার চিকেন। বাজারে পালং শাক থাকতে থাকতে এই রেসিপিটি এখনই তৈরি করে নিন, আশা করি ভালো লাগবে।